নমস্কার, আমি চন্দনা। আপনারা দেখছেন চন্দনা দেশে। অনেকদিন ধরে ভাবছি ইলিশ দিয়ে কিছু করা যায়। ইলিশের মৌসুম তো প্রায় শেষ হয়ে এসছে। তো ছোটো একটা ইলিশ মাছ এনেছিলাম এর আগে, ওটাই ছিল। তো ওটা দিয়ে আজকে করবো পোস্ত দিয়ে, চাল মগজ, পোস্ত আর কাজু দিয়ে। ইলিশ মাছটা ধুয়ে বেছে নিয়েছি। এরপর এখানে আমি জলে ভিজিয়ে রেখেছি কাজু, পোস্ত আর সামান্য চাল মগজ। আমি একটু কালো সর্ষেও দিয়ে দেব, যখন শিলনোড়ায় বেটে নেব আপনাদের দেখিয়ে দেব। চলুন। আমি এখানে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, চাল মগজ দানা একসঙ্গে বেটে নেব। একটু নুন দিয়ে দেব আর একটু কালো সর্ষে দিয়ে দেব। সামান্য পরিমাণ কালো সর্ষে নিয়ে নেব। এরপরে এটা আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দেব। তারপর আমি সব মশলা এবার দিয়ে মেখে নেব। আমি ওই কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এরপর আমি নুন দিয়ে দেবো। একে একে আমি সব দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে যা বেটেছি তাই দিয়েছি, আর বাকি একটু হলুদ দেব। এই রান্নাটার মেন কাজ হচ্ছে ভালো করে মাছটা মশলার সাথে মাখতে হবে। মেখে কমপক্ষে 1 ঘন্টা রেখে দিলে তো ভালোই হয়। আমার কাছে টক দই ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনাদের কাছে টক দই থাকলে সামান্য পরিমাণ দিয়ে দেবে, খেতে ওটা আরও ভালো লাগে। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, এটা সর্ষের তেলে রান্না হয় ভালো। আমি তেল দিয়ে দিচ্ছি, একটু তেলটা বেশি লাগে, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর লবণ তো স্বাদ মতো অবশ্যই দেবেন। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারাও এভাবে মেখে নেবেন। যদি মনে হয় আর একটু হলুদ দেবেন আপনারা দিতে পারেন। আমার এখানে মাছ তো বেশি না, ওই 4 টুকরো মাছ, মাথা দিয়ে আর লেজ দিয়ে ছোট। তো আমি এভাবে মেখে নিলাম, মেখে এবার ঢাকা দিয়ে রেখে দেব। আমার কাছে তো অত বেশি সময় নেই, তাই আমি ওই আধা ঘন্টার মতো রেখে দেব, তারপর রান্নাটা করে নেব। আমি এবার ঢেকে রাখছি মাছটা। ছোট মনে হচ্ছিল, তাই এটা দিয়ে ঢেকে দিলাম। মাছ মেখে নিয়েছি সর্ষের তেল দিয়ে, আর তেল লাগবে।
তেল গরম হচ্ছে, আমি কালো জিরে দিয়ে দেবো। এই কালো জিরে দেবো, দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দেবো। আপনারা চাইলে এভাবে তেলের উপরে না দিয়ে কড়াইতে দিয়ে ঢেকে দিলেও হবে, তো আমি একটু তেলের উপরে দিয়ে দিলাম, ভালো লাগে মাছটা একটু নেড়ে দিই। মাছটা দিয়ে পরে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। মশলা দিয়ে দেওয়া, জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। বেশ কয়েকদিন চার থেকে 5 মিনিট এরপর ঢাকাটা তুলে দেখে নেব। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, দেখুন আমি আর ঢেকে দেবো না। ঝোলটা চাল হয়ে গেছে, এবার আমি ওই চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, মাঝখানে ভেঙে দেবো। আর সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়েছিলাম প্রথমে, কিন্তু ওইটুকুনে হবে না, আর একটু করে নুন দিয়ে দিচ্ছি। এখনো হয়নি, আর একটু হতে থাক। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে এসছে, মোটামুটি হয়ে গেছে। আমি এর আগে যতবার রান্না করেছি এর মধ্যে টমেটো দিয়েছি, একটা টমেটো কেটে দিয়ে দেবেন আপনাদের কাছে থাকলে, ওটাও বেশ ভালো লাগে টমেটোটা দিলে, কিন্তু আমার কাছে আজকে নেই তাই আমি দিতে পারছি না। ওই বাজারে গেলে যা হয়, একটা মনে থাকলে তো আর একটা মনে থাকে না, দু হাত দিয়ে আর পারছি না একটা মাথা দিয়ে, তাই ভাবলাম এবার পুজোতে মা দুর্গার কাছ থেকে 10টা হাত চেয়ে নেব। যাই হোক, যেই ভাবা সেই কাজ। কিন্তু আমার প্রতি পরমেশ্বর শুনে বললো, তুমি 10টা হাত দিয়ে কী করবে, রাবণের কাছ থেকে 10টা মাথাও চেয়ে নাও, তাহলে মাথাগুলো কাজ করতে পারবে, হাত কোথায় কোনটা ব্যবহার করবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, ঝোলটাও গাঢ় হয়ে গেছে। নামানোর আগে সামান্য তেল দিয়ে দেবো ভেবেছিলাম, কাঁচা তেল, কিন্তু দেবো না, তেলটা হয়েছে, আর তেল লাগবে না। আর আপনাদের কাছে যদি টমেটো থাকে একটা টমেটো কেটেও দিতে পারেন, আমি এর আগে যতবার রান্না করেছি টমেটো দিয়েছি, কিন্তু আজকে আমার কাছে টমেটো নেই তাই আমি টমেটো দিতে পারিনি। ওই বাজারে গেলে যা হয়, এটা থাকে তো ওটা মনে থাকে না, ওটা মনে থাকে তো এটা থাকে না, তাই আনা হয়নি। একটা মাথা আর দুটো হাত দিয়ে আর পারছি না, তাই ভাবলাম এবার মা দুর্গা যখন আসবে পুজোতে, মায়ের কাছ থেকে আর তো কিছু চাওয়ার নেই বেশি, ভাবলাম 10টা হাত চেয়ে নেব। তো যেই ভাবা সেই কাজ, এ কথা প্রতি পরমেশ্বরকে বললাম। মেয়ে বললো, তোমার যদি 10টা হাত হয় তাহলে আর 10টা মাথারও দরকার, কারণ হাতগুলো তো কোথায় কিভাবে কাজ করবে করতাম, তার জন্য মাথায় বুদ্ধি দেবে, তো তুমি রাবণের কাছ থেকে 10টা মাথা চেয়ে নিও।
তো সেটাও চাইলাম, রাবণের কাছে বললাম আমার 10টা মাথা চাই। উনি বললেন যে না, দুঃখিত, আমি দিতে পারছি না। এখন ওনার জন্যই আর হলো না, সব বাদ হয়ে গেল, না হলো মাথা না হলো হাত। তো আমার একটা মাথা আর দুটো হাত দিয়েই কাজ করতে হয়, আমি সেভাবেই চলছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, অনেক বক বক করেছি, এবার এটা আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা বাড়িতে খাবেন, রান্না করে খাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ভিডিওটা দেখলেন অনেক সময় নিয়ে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।